বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। নতুন একটি আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে আসছি। আমি অদম। কি আলোচনা তা জানার আগে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার লাইক দিয়ে পাশে থাকুন। যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমার এই চ্যানেলটি দ্বারা আমি যেহেতু আপনাদের মাঝে আধ্যাত্মিকতার কিছু তুলে ধরতে চাই, সত্য মিথ্যার পার্থক্যটা বোঝাতে চাই। আমি বলে যাব, আপনারা জ্ঞান করবেন। হয়তো আমারটা পরিপূর্ণ হবে না, এটা সম্ভব না, কারণ মানুষ সব জানতা শমশের না। তো আসুন মজার একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা আমার দৃষ্টিতে ভ্রান্ত আলোচনা, যা মানুষ ইতিপূর্বে যারা ভণ্ড সাধক, লুচ্চা বদমাস সাধক, তারা এই ভ্রান্ত পথগুলা তৈরি করে গেছে। কি প্রশ্ন? গুরু, নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে? প্রশ্ন বলো। কিন্তু এটা যখন আলোচনা করব, এই যে পুরুষের ঋতু হয় কোন দিবসে, এটা বাতিল হয়ে যাবে। আসুন আলোচনা করি। নারীর ঋতু মাসে মাসে হয় কেন? নারী হলো জমি স্বরূপ। জমি উর্পুরের ব্যাপার সেপার আছে, জমি প্রযোজ্য হওয়ার ব্যাপার সেপার আছে। বীজের কোনো দিন ক্ষণ সময় লাগে না। বীজ যখনই জমিতে ফেলবেন তখনই সে ফসল হবে, যদি জমি ঠিক থাকে, জমি উর্বর থাকে, জমির ঠিক সময়ে যদি বীজ রোপণ করা যায় তাহলে ফসল হবে। কিন্তু জমি আপনার আগে এটা জানতে হবে, এই জমিনে কখন কোন ফসলটা হবে, কোন মাসে কোন ফসল হওয়া সম্ভব, সিজন অনুযায়ী এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখন আমরা কোনটা জানবো? পুরুষের ঋতু কি হয় কি হয় না? হ্যাঁ হয়, এটা একবারই হয়ে গেছে। একবারই পুরুষের ঋতু হয়ে গেছে। আমি যখন প্রাপ্ত বয়স বা আমার ভিতরে যৌবনকাল এসেছে, তখনই আমি ঋতুবতী একবারই হয়ে গেছি। এই পুরুষ ঋতুবতী একবারই হয়ে গেছে। তার ভিতরে হাজার হাজার শুক্রাণু বীজ তৈরি হয়ে আছে। এখন জমি উর্বর বা তৈরি শুধু নারীর বেলায়। ঋতু আসলেই নারী বাচ্চা নিতে সক্ষম। পুরুষ কোনো ঋতু আসতে হবে না, সে সর্বক্ষণই বাচ্চা নিতে সক্ষম। আপনি 10টি ঋতুবর্তী নারীকে একসাথে রাখবেন, একটি পুরুষ 10টি নারীর কাছে যাবে, 10টি নারী যদি সময় মতো যায়, 10টি নারীর ঘরে একটি পুরুষ দ্বারা 10টি সন্তান হবে ইনশাআল্লাহ। এটা সম্ভব। কেন? মা পুরুষ একবারই ঋতুবর্তী, তার ভিতরে অগণিত শুক্রাণু, অগণিত সন্তান। তাহলে এই যে কিছু সাধক, ভণ্ড সাধক বলে যে এই সাধনা তোমার জানতে হবে, বুঝতে হবে, তাহলে তুমি কামিয়াবি হাসিল করতে পারবা, এগুলা বন্ডামি। এই বন্ডামি থেকে আপনারা সাবধান হয়ে যান। পুরুষের কোনো ঋতু নেই, সেটা একবারই হয়ে গেছে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। আশা করি আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই। আমার বিবেক, আমার জ্ঞান যা বলছে আমি সেটা বলছি। এতে কে কি বললো আমার তাতে আসে যায় না, কারণ শুধুই এটা বানান্ত কথাবার্তা। পুরুষ এক দিবসেই ঋতু হয়েছে, সারা জীবন এটাই চলবে, সে বাচ্চা নিতে সক্ষম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন।